ঘটনাটি সালানপুর থানার দেন্দুয়া সংলগ্ন এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। জানা যায় যে সোমবার দুপুরে আচমকায় ওই কারখানার গোডাউনে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে শ্রমিকরা। খবর দেওয়া হয় সালানপুর থানার পুলিশকে। পুলিশ এসে আসানসোল দমকল বাহিনীকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু আগুনের আকার এতটাই তীব্র যে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয় দমকল বাহিনীদের। অ্যাডভেস্টেড ভেঙে দেওয়া হয় কোনো প্রকারে, তবুও নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় 3-4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, শর্ট সার্কিটের জেরে কারখানায় মজুদ থাকা কার্টুনে আগুন লাগে। কয়েক কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান কারখানা কর্তৃপক্ষ। কি হয়েছিল, মানে কি ঘটনাটা ঘটে? আমাদের একটা বিএম প্যাকেজিং একটা প্রোডাক্টের স্টোরে একটা আগুন লেগেছে। আমরা একটু দেখতে পাই তার হিউজ কোয়ান্টিটি অফ পেপার, রোল, প্যাকেজিং আর্টিকেলস, কার্টুন এগুলো ছিল আমাদের। আমরা ফায়ারটাকে অ্যারেস্ট করে ফেলেছি। ফায়ারটা এখন ডাম্পিং ডাউন চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। ফায়ার থেকে আমরা ডাম্পিং ডাউন করে যে আমাদের আর্টিকেলসগুলো আছে ওরা বাইরে বের করছি। সে কি কিসে থেকে আগুন লেগেছে জানা গেছে এরকম? সোর্স অফ ফায়ারটা এর মধ্যে সঠিক বলা সম্ভব নয়, কি কারণে আগুনটা লেগেছে এমনটা আমরা আগুন নেভানোর কাছে ব্যস্ত আছি। কি দেখা যাচ্ছে স্যার, কিছু মানে আগকে কন্ট্রোল করার জন্য কিছু এদিকে কিছু ব্যবস্থা ছিল স্যার? আমরা দেখছি এটা শুনবো, আপনাদের কিছু কাম বাকি আছে, আমরা তদন্ত করে কোর্টে জানাবো কী আছে না আছে। ঠিক আছে স্যার, আপনার নামটা একটু বলে দিন। আমি দেবায়ন পোদ্দার, ওসি আসানসোল ফায়ার ব্রিগেড।